আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর যে কোনো একটি খাবারের কথা বলুন, তাহলে আপনি নির্দ্বিধায় যে খাবারটির কথা বলতে পারেন সেটা হচ্ছে চিনি বা সুগার। আজকে আপনাদেরকে বলবো আমাদের খুব পছন্দের এমন কতগুলো খাবারের কথা যেগুলোর মধ্যে আসলে চিনি ছাড়া বিশেষ কিছুই থাকে না। প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে নিউটেলা। নিউটেলার মধ্যে আসলে মোটামুটিভাবে 55%-এরও বেশি কিন্তু চিনি থাকে। যদিও ছেলে বুড়ো সবাই কিন্তু নিউটেলা খুবই পছন্দ করে, বিশেষ করে রুটির উপর নিউটেলা বিছিয়ে খেতে বা নিউটেলা ছড়িয়ে খেতে সবাই অনেক পছন্দ করে। কিন্তু এই নিউটেলা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর, কেননা মোটামুটিভাবে এদের মধ্যে কতটুকু চিনি থাকতে পারে একটু আন্দাজ করে দেখুন। যে একটা ছোট নিউটেলার যে বোতল, যে বোতলের মধ্যে নিউটেলা পাওয়া যায়, সেই একটা ছোট বোতলের মধ্যে মোটামুটিভাবে আমরা যদি কতগুলো চিনির কিউবের কথা চিন্তা করি, তাহলে একটু মিডিয়াম সাইজ থেকে বড় সাইজের চিনির কিউবের কথা যদি চিন্তা করি, মোটামুটিভাবে 50টি চিনির কিউবের মধ্যে যতটুকু চিনি থাকে একটা ছোট নিউটেলার বোতলে সেই পরিমাণ চিনি থাকে। তাহলে দেখুন যে এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতখানি ক্ষতিকর হতে পারে। এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে যে বাজারে যে সমস্ত ফলের জুস পাওয়া যায়, প্রক্রিয়াজাত ফলের জুস, যদিও এগুলোতে অনেক ধরনের লেভেলিং করা থাকে যে অনেক কিছু নিউট্রিয়েন্টস আছে, অনেক ধরনের ভিটামিনস আছে, কিন্তু লিটারেলি এগুলো আসলে মোটামুটিভাবে চিনি ছাড়া আর বিশেষ কিছু না। এগুলোকে বাণিজ্যিকভাবে এমনভাবে প্রস্তুত করা হয় যে চিনি ছাড়া এগুলোর মধ্যে তেমন কিছু ইনগ্রেডিয়েন্টস বা তেমন কোনো নিউট্রিয়েন্টস আসলে থাকে না। চিনি ছাড়াও এদের মধ্যে কিন্তু নানান রকম প্রিজারভেটিভ ইউজ করা হয়, নানান রকম ফ্লেভার, নানান রকম ফুড কালার, অনেক কিছুই এগুলো ব্যবহার করা হয়, এবং যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শরীরের বিভিন্ন সিস্টেমে ক্ষতিকর প্রভাব ফেলা ছাড়াও এগুলো কিন্তু বা এই ফলের জুসগুলো, আর্টিফিশিয়াল যে ফ্রুট জুসগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু আপনার এজিং প্রসেসটাকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে। এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে যে সিরিয়ালস, বিশেষ করে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স এমনভাবে তৈরি করা হয় যে এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে, রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো আমাদের ওজন বাড়িয়ে দিতে পারে, ক্ষুধা কমিয়ে দিতে পারে, নানান রকম জটিলতা কিন্তু আমাদের শরীরে তৈরি করতে পারে। এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে যে সোডা বা কোলা। বাজারে যত ধরনের পপ পাওয়া যায় এগুলোর মধ্যে কিন্তু আসলে চিনি ছাড়া বিশেষ কিছুই থাকে না। অনেকেই মনে করেন যে ডায়েট সোডা হেলদি, কিন্তু ডায়েট সোডার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে চিনি থাকে, কাজেই এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর সবশেষে যার কথা বলবো সেটাও আমরা সব বয়সের মানুষই মোটামুটিভাবে অনেক পছন্দ করি, সেটা হচ্ছে যে চকলেট। বাজারে যে সমস্ত চকলেট পাওয়া যায়, এই চকলেটগুলোও ডার্ক চকলেট ছাড়া অন্যান্য মোটামুটি সব চকলেটের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস থাকে, আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, যেমন মিল্ক চকলেট, ক্রিম চকলেট। এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর। কাজেই এই যে এতগুলো চিনি দেয়া খাবারের কথা বললাম, এগুলো আসলে যতটা সম্ভব আমরা এড়িয়ে চলতে পারি ততই আপনার জন্য একটি বেস্ট অপশন বা বেস্ট চয়েস। আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে চিনিকে যতটা সম্ভব আপনি না বলতে পারেন, সেটাই আপনার জন্য হবে হেলদি একটি অপশন। ভালো থাকবেন সবাই।